গুড মর্নিং ফ্রেন্ডস। নেক্সট ডে সকাল পার্টি তো হয়ে গেল কালকে। তো দেখো বাইরেটা ঠান্ডা ভালোই পড়েছে, শীত এসে গেছে। ইট শোজ পুরো ফগি হয়ে আছে। 6টা বাজেনি এখন। আর রুষার টিফিন রেডি হয়ে গেছে, ও রেডি হচ্ছে। আজকে আছে চিকেন পাস্তা, এগ ভুর্জি, আর এখানে বিস্কিট আছে। আর নতুন বটল, এটাতেও জল নিয়ে যাবে। তো জাস্ট ঠান্ডা হওয়ার ওয়েট করছি, দিয়ে র্যাপ করবো এটাকে আর ভেতরে ঢোকাবো। ব্যাস 6টা বাজলে ও বাড়ি থেকে বেরোবে। তো এই নিয়ে দিন স্টার্ট হয়ে গেছে, তো তোমাদের সাথেও দিনটাকে স্টার্ট করছি। সো আর কি বলবো, চলো ওয়েলকাম টু কানেক্ট টাইম। স্টিলের বোতল আজকে দেওয়া হয়নি। কি করবো না, স্টিলের বোতল আজকে দেওয়া হয়নি। আস্তে ফেলেছি বলে বেঁচে গেছে, ধরে ফেললে পুরো 4 টুকরো হয়ে যেত। 4 টুকরো করে দিতিস? চলে গেছে রুশু স্কুল। আর এই এখন আমি একটুখানি সকাল সকাল অফিসের একটা কাজ আছে, ওটা করবো। গলা একদম বসে গেছে ঠান্ডা লেগে। দিয়ে আজকে আমি অফিস যাচ্ছি না, আজকে বাড়িতেই আছি। তো আজ মানে আমার শরীর একদম ঠিক নেই, যাবো সকালে অ্যাপোলোতে ডক্টরের কাছে দেখিয়ে তারপরে বাড়িতেই থাকবো। কাল থেকে ভাবছি জয়েন করব, দেখা যাক। মানে ঠিক নেই, মানে হাঁটুতে তো অনেকদিন ধরেই ব্যথা চলছে, জানো তোমরা। ওটা হঠাৎ বেড়ে গেছে আর ঠান্ডাও লেগেছে। এটা আমার মর্নিং ড্রিঙ্ক রেডি হয়ে গেছে, একদম গরম আছে, একটু ঠান্ডা হোক খাবো। তখন ল্যাপটপ সেট করি। আজকে অজর চমকে যাবে যে আমি সকাল সকাল ল্যাপটপ খুলে বসে গেছি। আসলে ডক্টরের কাছে যাওয়ার আগে একটা কাজ পেন্ডিং আছে, সেটার জন্যই আমি তাড়াতাড়ি খুললাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ অফ কানেক্ট অ্যানি। একটা সানডে সকাল আর শল নিয়ে তোমাদেরকে গুড মর্নিং বলছি। তো এই টাইমটা আমার ইয়ারের খুব ভালো লাগে। শল, উইন্টার ওয়্যার এগুলো সব পরা যায়। তো কালকে আমরা অফিস পিকনিকে গেছিলাম, তো সারাদিনটা ওতেই গেছে। মানে আমি গেছিলাম, বাকিরা তো আমার অফিসের পিকনিক ছিল। তো আজকে সানডে সকাল থেকে তো দাবি উঠেছে যে কাল আমি গেছিলাম, আজকে রুষাকে নিয়ে যেতে হবে কোথাও। তো এখন আমরা লাঞ্চের জন্য যাবো বাইরে, আর 1-2 শপিং আছে সিটি সেন্টার অ্যান্ড ডেকাথলন, ওখানে যাব। ওর বার্থডে গিফট ডিউ আছে, ওটার জন্য। তো ব্যাস এই নিয়ে দিনকাল স্টার্ট হয়েছে। কাপড় জামা এডিট করে নিয়েছি, যেটা পরে যাবো। ও গেছে ডান্স ক্লাসে। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি, একদম ফুলে ফুলে ভর্তি। দেখো সুন্দর লাগে এই টাইমটা একদম বছরের। তো চলো, এই হালকা হালকা রোদ আসছে, সুন্দর লাগছে দেখতে, দেখো। তো ব্যাস এই নিয়েই, ওর বার্থডে বালুনস এখনো খোলা হয়নি। রেডি হই এখন। আমি কিছু স্টিলের বটলস আনিয়েছি, ওগুলো ধোবো জল ভরার জন্য। ব্যাস তার সাথেই রেডি হবো অ্যান্ড দেন বেরোবো। তো তোমরা আমাদের সাথে আজকের দিনটা থাকো আর স্পেন্ড করো আমাদের সাথে। কিছুদিন ধরে আমার এত শরীর খারাপ ইন দ্য সেন্স হাঁটুতে কিছু একটা হয়ে গেছে, তো তারই মেডিসিনস খাচ্ছি। আজকে এক্সরেও করাতে হবে। তো এইটা এসছে, এটা বেরও করা হয়নি, এই রাখাই আছে, অ্যামাজন থেকে আনিয়েছি। আজকে ধুয়ে ধায়ে দেখবো জল ফল করে। তো আমি এখন স্টিল বটল ইউসেজের পেছনে পড়েছি বাড়িতে জল খাওয়ার জন্য। এই যে এইগুলো আনিয়েছি। তো চলো ধুয়ে পরিষ্কার করি, দিয়ে জল ভরি এগুলোতে, দিয়ে দেখা যাক কতদিন আমরা সাস্টেইন করতে পারি এটাতে। আগেও একবার ট্রাই করেছিলাম, কিন্তু সবাই আবার প্লাস্টিক শুরু করে দিয়েছে বাড়িতে। এবার আবার আমি ট্রায়ালে নেমেছি। এই জিনিসটা যা ভালো লাগে, এই যে হালকা রোদ আসবে। আজকে তো হালকা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি প্রচন্ড রোদ আসে এখানটা দিয়ে। হয়ে গেছে আমার বোতল ধোয়া, জল ঝরলে এরপরে এটা জল ভরে রাখবো। তো চলো, বেশিক্ষণ একদম তাড়াতে পারছি না।
আমার একদম হাঁটা চলা বারণ আছে, অ্যাকচুয়ালি বেড রেস্ট বলা আছে, তো স্টিল আই এম ডুইং। অ্যাকচুয়ালি করা উচিত না, হাঁটুর জন্য বলেছে এখন কিছুদিন রেস্ট নিতে। তো ভাবছিলাম ওষুধটা খেয়েছিলাম, ঠিকই ছিলাম, কিন্তু দেখছি বেশি হাঁটা চলা করলে আবার বেড়ে যাচ্ছে ব্যথাটা। জানি না কী হবে, এমনিভাবে তো চলতে পারে না। তো আজকে এক্সরেটা করাবো ভাবছি। তো চলো তার আগে রেডি হই, চান করতে যাব, দিয়ে রেডি হবো। আর এখন ওর জন্য এই ঘড়িটা এনেছিলাম, এটা হচ্ছে জিপিএস ওয়াচ, মানে ইউ ক্যান টক অলসো, কলিং ওয়াচ। এটাতে ইয়ে আছে, সব সিম লাগাতে হয়। সিমটা লাগিয়েছি, কিছুতেই সিমটা একদিন রেকগনাইজ করলো, একদিন সব কিছু চললো, পরের দিন থেকে আর হচ্ছে না। এটাও কল সেন্টারে লেখাতে হবে ওদের। আর অ্যামাজন থেকে আনিয়েছিলাম, তো কোনো দোকান থেকেও নিইনি। এই জন্য ইলেকট্রনিক্স আইটেম বেস্ট হচ্ছে দোকান থেকে নেওয়া। এনিওয়েজ এখন তো হয়ে গেছে। দাম নিয়েছিল ওয়াচটার বেশ ভালোই। তো এখন আবার কল সেন্টারে কল করে ওটাই করাতে হবে। এটা এনেছিলাম, এই নিচে খেলতে যায় তো, তো ট্র্যাক পাই না। তো জিপিএস ট্র্যাকিং থেকে ইউ ক্যান ট্র্যাক অলসো যে কোথায় আছে, অ্যান্ড ইউ ক্যান কল অলসো যদি কথা বলার থাকে, ওর কোনো কথা বলার থাকে, শি ক্যান অলসো কল ব্যাক। কোনো এসওএস সিগন্যাল কোথাও আটকে গেছে কিছু, এটা কি দ্যাট ক্যান বি সেট। তো খুব ভালো কনসেপ্টটা, বাট আই ডোন্ট নো এটা কেন কাজ করছে না। দেখা যাক, কিছু তো উপায় বার করতেই হবে। বল রেডি, দেখা যাক। সেটাই বললাম যে দুবার কেটেছে আমাদের। আমারও মনে হচ্ছে দুবার কেটেছে। পরের দিন তখন দিয়ে যদি যাস যাওয়া আসা তো একই হবে। হ্যাঁ, যাওয়া আসা আলাদা হওয়ার কথা না। চলো রেডি, নিকলতে हैं। শুশু জুতো পরেছিস তো? আমি চটি পরে নিয়ে যাবো না তোকে। নিজে পরতে হবে বলে জুতো কোনোদিন ওর বেরোয় না। জুতো হেঁটেই যেতে পারিস, দেখ কত ভদ্রলোক লাগছে তোকে জুতো পরে। লাইক ইট, নাইস। আমি আগের দিন খুলেছি জানো না, অনেকদিন বার করেছে। করছে দেখ, তোর ফ্রেন্ড আছে এখানে, যা। ওই কুকুরটাই জানো? হ্যাঁ ওইটাই তো, আমি জানি তো, যেটাকে দেখে তুই ভয় পালিয়েছিলিস। আগে বসতে চলে গেছে, তাই জন্য দৌড়াচ্ছে। আমার সানগ্লাসটা কোথায় আছে কে জানে, রাখা আছে কোথাও, দেখতে হবে। দেখে ও এইটাকে এরা আপডেট করেছে। পোর্ট্রেট টেবল মানে এটাকে আবার জুড়ে যায়। পোর্ট্রেট টেবল মানে কি? পোর্ট্রি টেবিল মানে পোর্টেবল, বুঝতে পারছি না। ওটা যা জীবন হয় না, যেমন টেবিল। নন লিভিং থিংস, অল নন লিভিং থিংস। নন লিভিং, তাই তো বললো জীবন হয় না, ঠিকই তো বললো। ফালতু না। ও তো বাংলা ভালো বুঝতে পারবে না বলে আমি ইংরেজিতে বলে দিলাম, যার জীবন হয় না। অল চিন্তায়ন যেতে আছে, ঠিক আছে লোকেশনে কাছে। ঠিক আছে চলো। মেল মানে ফোন, আমাদের তো এই এসএমএ নাম তো মেল মানে এখানে আমরা নামি। দেখ দুটো জিনিস আছে, হ্যাঁ আচ্ছা, লোকের সামনেই নামো, মানে লিভিং। দেন উইল ডিসাইড ওয়্যার টু গো না। এ কি হলো, হঠাৎ দাঁড়িয়ে গেল কেন মাঝ রাস্তায়? নিয়ে গেলে দাঁড়িয়ে গেল যেখানে বলছি। নেওয়া হয়ে গেল ওর বিপ, এরপরে চলো লাঞ্চের জন্য যাই, খিদে পাচ্ছে। Day 2. হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড আফটারনুন, 2:30 বাজে। তোমাদেরকে আজকে দুপুর থেকে তোমাদের সাথে গল্প শুরু করছি। এই যে ল্যাপটপ খুলে বসে আছি, কাজ চলছে। আজকে ওয়ার্ক ফ্রম হোম, আর আজকে সন্ধ্যেবেলায় আমার অফিসের একটা পার্টি আছে, তো সেখান থেকে আজকে দিনটাকে স্টার্ট করছি, আজকে ব্লগটাকে স্টার্ট করছি। তো
Hey friends, good morning. Welcome to a new vlog of Connect Annie. কন্টিনিউশনও হতে পারে, কেন কি আগের ব্লগগুলো জানি না কোথায় শেষ হয়েছে। রোদটা দেখো কি ভালো লাগছে সকালের। সকাল না, দুপুর 2:30 বাজে এখন। দেখো এলো ওয়াশিং মেশিন চলেছে, আজকে তো মেলা আছে, তাই জন্য রোদটা আর একটু কম লাগছে, আদারওয়াইজ পুরো এই জায়গাটা রোদে ভর্তি থাকে। তো ভাবলাম আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটু গল্প করা যাক। আজকাল তো ডেইলি ব্লগ অমনি করে হয় না, তো আমি আজকে বাড়িতে আছি। আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম করছি, কেন কি সন্ধ্যেবেলা একটা অফিসে পার্টি আছে, তো সেটাতে যেতে হবে। তো আর অতবার যাওয়া আসা করতে ভালো লাগতো না। এমনিও পায়ের জন্য একটু রেস্টই করতে বলেছিল আমাকে। তো এখন তো ব্যথাটা কম আছে, তো দেখা যাক। তো ব্যাস এই নিয়েই আজকের দিন শুরু। আর কি বলবো, তোমরা থাকো আমার সাথে, যাবো সন্ধ্যেবেলা। তো তখন ওখানে তো বেশি কিছু শ্যুট করতে পারবো না, বাট স্টিল কিছু ক্লিপিংস তো থাকবে, কেন কি অফিসের সবাই থাকবে। তো জানি না কে ভিডিওতে আসতে চায় কি চায় না, বাট স্টিল। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো এগুলো কি সুন্দর না। এগুলো আমার রিসেন্ট অ্যাডিশন হয়েছে এখানে আমার সাজানোর জায়গাতে। তো ভাবলাম একটু সানফ্লাওয়ার অ্যাড করা যাক, ভালো লাগে শীতকালে সানফ্লাওয়ার। তো চলো। আর রুষাও আজকে স্কুল যায়নি, বাড়িতে আছে। কি দেখো অবস্থা, এই দেখো। এগুলো তাও বেটার, ওই রুমটা তারাও দেখাচ্ছি, চারদিকে কাপড় জামা আর জিনিসপত্র ছড়ানো। আমি সকাল থেকে কাকার থেকে কতবার উঠালাম ভগবান জানে। এই দেখো, এই যে, এই দেখো চারদিকে ছড়ানো। আর এখানে আমারও কটা জামা বের করা আছে। অবভিয়াসলি পার্টি বলে কথা, কি পরে যাব কি পরবো না, তা সবগুলো একবার করে গায়ে লাগিয়ে তো দেখতেই হবে। তো চলো, ল্যাপটপ ওপেন আছে, অনেকগুলো কাজ আছে, নিপটে নিই, তারপরে তাড়াতাড়ি লগ অফ করার ইচ্ছা আছে আজকে। অবভিয়াসলি জামা কাপড় পরে, ভালো জামা পরে যেতে হবে। তো আমাদের আজকের আউটিংটা হচ্ছে তোমার রিফাইনারি পাব, যেটা ওখানে। আর কালকেও আছে সারাদিন আমাদের। তো কালকে কান্ট্রি রোডসে আছে, তো সকাল থেকে সন্ধে অবধি। তো আমার টিমের তরফ থেকে আছে, মানে আমার ইউনিটের তরফ থেকে, কিন্তু ওতে ফ্যামিলি ইনক্লুডেড। তো রুষা রজত দুজনেই যাবে ওইটা একটা। কালকে সকালে পিটিএমও আছে, মানে ফুল প্যাকড ডে। আবার পরশু দিন ইকো পার্কে কিডাথন আছে, পরশু দিনও প্যাকড। তাহলে এই পুরো উইকেন্ডটা একদম প্যাকড উইকেন্ড। তো চলো কাজ কমপ্লিট করি, দিয়ে বাকি কথা পরে। ফাইনালি লাঞ্চ ডান। লাঞ্চে পরেও একটুখানি আমি টিভি দেখছিলাম, অনেক দিন বাদে আজকে একটু টিভি দেখলাম দুপুরবেলায়। কাজও আমার অলমোস্ট হয়ে গেছে আজকে, আর একটা কল আছে, ওইটা নিলেই ব্যাস শেষ। আর এদিকে দেখো শীতকালের দুপুরের রোদ পড়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো বেশ ভাল লাগে শীতকালের সময়টা। তো চলো আমি আমার কাজ নিপটাই, অন্ধকার তোমরা দেখতে পাবে না। দিয়ে একটু নেল পলিশ লাগাবো, এগুলো আমার হয়ই না পারা। দিয়ে অনেক এতগুলো পার্টি হলো, রুষার বার্থডে পার্টি হলো, হ্যাঁ না, আমি কোনোটাতে নেল পলিশ লাগাতে হয়নি। অ্যাটলিস্ট আজকে লাগাবো ভেবেছি। তো চলো এবার কাজটা নিপটে নি, বাকি কাজ পরে। ফাইনালি আমার শেষ হলো, মানে আজকের মতন। আর আর ল্যাপটপ চালাতে ইচ্ছা করছে না, ওই যে ওখানে আছে। আর আমার ইউটিউবের ভিডিওগুলো তো তোমাদের কাছে আসেই না বোধহয়, সপ্তাহে একটা হয়ে গেছে এখন ফ্রিকোয়েন্সি। এনিওয়েজ, তো দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। তো এবার চা টা খাবো একটুখানি, তারপরে রেডি হয়ে বেরোবো। তো চলো একটু চা খাই, একটু ফ্রেশ হই। মুখ চোখের হালত তো একদম খারাপ আছে, তো দেখা যাক। অর্ডার করেছিলাম একটা গ্লাসওয়ালা স্টিলের বটল, কত বড় এসছে দেখো। এই দেখো, দেখতে কিন্তু এত সুন্দর না, রিটার্ন করতে ইচ্ছা করছে না। যে একটু ছোট হলে, হ্যান্ডি হলে খাওয়া যায় না জলটা, এটা অনেক বড়। দেখা যাক। অলমোস্ট রেডি। এই যে আমার আজকের ড্রেস, এটা একটু এখানে উপর থেকে পরলে ভালো হতো, কিন্তু আমি এমনি নামিয়েই পরেছি, কমফোর্টেবল। আর রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো। ফার্স্টটাই খুঁজছি, রজত আমার মাথার উপর ডাকছে, ওর পার্টি আলাদা, ওকে ছাড়তে হবে আগে, তাই ভয়ানক তাড়া খাচ্ছি, ভয়ানক।
চলো বেরোনো যাক, জুতো খুঁজতে হবে এবার আমাকে। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এই যে খালি তাড়া দিয়ে যাচ্ছে, আর আগে ওকে ছাড়তে হবে। বাবা মেয়েদেরকে না আগে ছাড়বে। চলো যাওয়া যাক। ও যাবে সিটি সেন্টারের ওখানে, আমি যাবো সেক্টর 5। এই যে এখানে হচ্ছে রজতদের পার্টি। এই যে বাহ, বেশ বাইরে ভালো লাগিছে। তোমাদের তো ওপেন এয়ারে আছে না, জ্যাকেট পরেছে, ভালোই করেছে। চলো আমরা তোমাকে এখান থেকেই নেবো তো? সেটা বলে দেবো। ঠিক আছে, নাও নিয়ে যেতে পারি, আমরা আগে চলে যেতে পারি। চলো টাটা। চলিয়ে ফাইনালি পৌঁছালাম। আমি একদমই চিনি না, পেছনে গেট দিয়ে বোধহয় এন্টার করলাম। বেশ অনেকগুলো সিঁড়ি, এই একটা প্রবলেম হয়ে গেল। ঠিক আছে চলো যাই। তো এটা হচ্ছে গ্লোবসিং বিল্ডিং এ। এই যে এটা হচ্ছে আমাদের পার্টি। ডান উইথ আর পার্টি। চলো এবার যাওয়ার টাইম হয়ে গেছে, এবার বাড়ি যাই। অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বাজে। রজতকে পিক করবো, দিয়ে বাড়ি। আজকের মতন দিন শেষ। আবার কালকে তৈরি করতে হবে। জাস্ট ফিরলাম আমি আর রজত, 10টা বাজছে। ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে বাইরে। ভেতরে লাগছিল না, যেখানে পার্টিটা ছিল পবের ভেতরে, কিন্তু এখানে লাগছে। এই যে দেখো আমার পুরো গেট আপ। এইটা লাস্ট মোমেন্ট ডিসাইড হলো যে এইটা করবো। এর আগে অনেক কিছু ভাবছিলাম, এটা করবো ওইটা করবো, কিন্তু পায়েল এটা সাজেস্ট করলো, তো বেশ ভালোই সাজেশন দিয়েছিল। তো চলো এবার একটুখানি জামা কাপড় ছাড়ি, আবার কালকের তৈরি। ওর টাকা রেখেছিল নিজের জমিয়ে, আমি গায়েব করেছি। বলছি পাপা খুচখুচ করছিল, গেছে এখন ধরতে পাপাকে। আর রুমগুলো এখনো পরিষ্কার হয়নি, 11:30 বাজছে। তুই তো নোটগুলো বলেছিলিস যে তুই 500 টাকা চোটা দিয়ে ব্যাগটা কিনেছিস। পাপাকে ধরতে গেছে, যে পাপা খুচখুচ করছিল বলেছি, ভেবেছে পাপাই হাওয়া করেছে। চলো আমি এবার রুমটাকে একটু ঠিক করি, শোয়ার মতন করি, জামা কাপড় ঢোকাই, আবার কালকে এক রাউন্ড বার করতে হবে। টায়ার্ড লাগছে এবার আমার। চলো গুড নাইট আজকের জন্য। বললাম যে আমি মোবাইল দেখবো, তার আগে তুমি আমাকে কি বললে? আমি তোমাদেরকে মিস করছি না? হ্যাঁ বাজে বাজে কথা। ঘুমো। আর সকাল সকাল স্কুল আছে। স্যাটারডেতেও শান্তি নেই, সানডেতেও ঘুমাতে পারবি না। রুসো কি হবে?
স্যাটারডেতেও সকাল সকাল 7টার মধ্যে উঠে বেরিয়ে যাও, সানডেতেও তাই। ব্যাস এর পরের বার থেকে আর যাবো না নাকি? কোথায় কি দেখতাম যাবে? যাবো, এর পরের বারটা 6:30টায় হবে। হ্যাঁ তাই না? তুই একা চলে যাস বলেছে।